অনেক স্টুডেন্টসই আছে তোমাদের মধ্যে যাদের এই মেসেজটা আমি পেয়েছি, সেটা হোয়াটসঅ্যাপ হোক বা ইউটিউবেও আমি দেখছিলাম, টেলিগ্রামে অনেকে, ইনস্টাতেও আমাকে মেসেজ করতে থাকে। তো যতটা সম্ভব আমি রেসপন্স দিই এবং যেগুলো মানে জেনারেল ডাউটস থাকে সেগুলোকে ভিডিও থ্রু দিয়ে আমি ক্লিয়ার করার চেষ্টা করি। এবার একজন স্টুডেন্ট বলছে যে দাদা আজ আমাকে একজন বললো, আমার পাড়ারই একজন বা আমার একজন বাবার কালিগ, যে এখন নাকি ইঞ্জিনিয়ারিং করে এমনি পাতি কলেজ থেকে বিটেক করে কোনো লাভ নেই, আমি যে কলেজটায় ভর্তি হয়েছি দাদা ওই কলেজটা নাকি ফালতু, আর এই কলেজটা থেকে পড়ে নাকি দাদা কিছুই হবে না ফিউচারে, আমার জীবন অন্ধকার। তো আমি বললাম ঠিক আছে, যখন জীবন অন্ধকারই বলেছে তখন সেখানে কিছুটা তো আলো দেওয়ার দায়িত্ব আমার। তো ব্যাপার হচ্ছে, দেখো আমি তোমাকে একটা কথা বলি যে আমাদের লাইফে, সবার লাইফে, ফার্স্ট অফ অল আমি এখানে জ্ঞান দিচ্ছি না, এটুকু বলার বক্তব্য যে আমাদের সবার লাইফে না কিছু প্রবলেমস আছে, কিছু ভালো দিক আছে, মানে কিছু ত্রুটি আছে, কিছু গুণ আছে। এবার ডিপেন্ড করছে যে তুমি কোনটাকে ফ্লারিশ করো। যখন দেখবে আমরা কিছু কাজ করি, কিছু দিকে এগোবো না, সেখানে কিছু সমস্যা থাকে, কিছু মানে ভালো দিক থাকে। তো তুমি কোন দিকটাকে ফ্লারিশ করবে এটা পুরোপুরি ডিপেন্ড করে তোমার উপর। তুমি যখন একটা কলেজে পড়াশোনা করছো, সেখানে স্বাভাবিকভাবেই কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো তোমার বন্ধু বান্ধব, ফ্যামিলির কেউ সেখানে হয়তো কমেন্ট করতেই পারে এবং করাটা খুব স্বাভাবিক। এখানে অস্বাভাবিক কিছু নয় না। মানে আজকে যদি ধরো তোমার বাবা বা তোমার মাও কোনো একজন তোমার বন্ধুকে দেখে পর কিছু কমেন্ট করতে পারে, তো তোমাকেও এক্সপেকটেশন রাখতে হবে যে তুমি যখন বাইরে বেরোচ্ছ তখন তোমার কোনো বন্ধুর বাবা বা মা তোমাকে দেখে কমেন্ট করতে পারে, এবং দ্যাটস ভেরি মাচ নর্মাল। এখানে লজ্জাবতী গাছের মতো লজ্জা পেয়ে গিয়ে দাদা আমাকে এরকম বলেছে, আমার ভয় লাগছে, কি হবে দাদা লাইফে আমার, দাদা আমি ডিপ্রেসড, আমার নিট হলো না, এরকম করলে কিন্তু চলবে না। কারণ এটা শুধু আজকে বলে আমি বলছি না যে আজকে কলেজ পাওয়া নিয়ে বা কাল প্লেসমেন্ট পাওয়া নিয়ে, এটা সারা জীবন চলবে। কখনো মানে ব্যাটেলটা থাকবে একটা ভালো কলেজ পাওয়া, কখনো ব্যাটেল থাকবে একটা ভালো চাকরি পাওয়া, কখনো ব্যাটেল থাকবে চাকরিটা সরকারি না প্রাইভেট সেটা, কখনো ব্যাটেল থাকবে কত টাকা পেমেন্ট, কখনো ব্যাটেল থাকবে বিয়ে হয়েছে কিনা, ধরে নাও বিয়ে করার পর 10 বছর পর তোমার কাছে 4 হুইলার আছে কিনা, 2 হুইলার যদি আছে কতটা স্টাইলিশ, তোমার ব্যাংকে সেভিংস কত। দেয়ার উইল বি অলওয়েজ ব্যাড সাইড। মানে মানুষ তো কমেন্ট করবে, এবার তুমি কি করবে? ওটা নিয়ে বসে কাঁদবে সারাদিন, নাকি এরকম বলবে যে না ও ঠিক আছে, যে যা বলছে বলুক, আমি আমার নিজের কাজ করে যাই এবং আমি আমার যেটা ভালো দিক সেটাকে ফ্লারিশ করবো। তো ইট শুড বি ইউর অ্যাটিটিউড, ইট শুড বি ইউর মাইন্ডসেট। এটা আজ থেকে তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবার ধরো আমাকে কেউ একজন বললো যে দাদা তুমি কোন কলেজ পড়েছিল, তুমি আইআইটি পাওনি দাদা, তুমি যাদবপুর পাওনি, তুমি ফালতু দাদা, বলতে পারে, স্বাভাবিক ব্যাপার, বলবেই। এত কয়েক হাজার জন, কয়েক লাখ জন স্টুডেন্ট আমাকে ফলো করে, কেউ হয়তো দুটো গালাগালি দিয়ে দিল, খুব খুব স্বাভাবিক, দিতেই পারে। মানুষ শিখেছে গালাগালি ছোট থেকে, ওটাও একটা পার্ট, লার্নিং এর পার্ট। তো সে হয়তো দুটো গালাগালি দিতে পারে। তো আমি কি করবো? গালটা শুনে পর, এই বাবা আমাকে গালাগালি দিয়েছে, আমি কাঁদবো, বসে পর, আমি কাজ করবো না আজ থেকে, আমার খুব কষ্ট হয়েছে, আমি রেগে গেলাম। তো এটা তো কোনো বিহেভিয়ার নয়। ঠিক আছে, এতজন আছে, 2 জন 4 জন 5 জন 10 জন 20 জন গালাগালি দেখ। আমার পাড়ায় কেউ আমাকে সাপোজ আনএমপ্লয়েড বলুক, কেউ আমাকে বলছে তুমি কেন চাকরি ছেড়ে দিয়েছো, কেউ হয়তো আমাকে বলছে দাদা কি করো, ফালতু ভিডিও বানাও সারাদিন, যাও কোট প্যান্ট পরে কোথাও চাকরি করো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বলছে বলুক। তো এরকম যদি বিহেভিয়ার থাকে তাহলে কি হবে? অনেক উপরে যাবে, ঠিক আছে, অনেক উপরে, ট্রাস্ট মি। মানে প্রচুর টাকা আসবে তোমার কাছে, তুমি অনেক এস্টাবলিশড হবে। তো ফার্স্ট অফ অল বি শেমলেস, একদম পরিষ্কার করা, নির্লজ্জ হতে হবে, ঠিক আছে। উপরে উঠতে গেলে নির্লজ্জ হতে হবে, যে যা বলছে বলুক, আমি জানি আমার মধ্যে কি গুণ আছে, আমি সেটার উপর কাজ করবো। ওকে, চলো, থ্যাংক ইউ।